কলেজ যাওয়ার পঞ্চম দিনে নিমতৌড়ি বাসস্ট্যান্ডে মেয়েটিকে প্রথম দেখলাম। হাইরোডের দিক থেকে দ্রুত পায়ে এসে বাসের কন্ডাক্টরের উদ্দেশ্যে দাঁড়ালো। বাসের বাঁদিকের জানালার ধারের সিটে বসে বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে কোনো অতিরিক্ত সাহসের দরকার পড়ল না আমার। পরনে নীল সাদা রঙের চুড়িদার, সাদা জুতো, এক কাঁধে অসহায়ভাবে ঝুলছে আকাশি রঙের ব্যাগ। রূপোলি দুলগুলো মনের আনন্দে দুলছে, আর সাদা রঙের হেয়ার ব্যান্ডটা চুলগুলিকে সযত্নে বেঁধে রেখেছে। যদিও বা সেই পরিবারের কয়েকটি ছোট সদস্য সেই বাঁধন থেকে মুক্ত হয়ে চোখের পাশে ঝুলছে, হয়তোবা তাদের সুপরিকল্পিতভাবে মুক্ত করে রাখা হয়েছে। সে দ্বন্দ্বে না যাওয়াই ভালো। মেয়েটি কন্ডাক্টরকে জিজ্ঞেস করল, তমলুক কলেজ যাবে? না, মানিকতলাতে নেমে টোটো ধরে যেতে হবে। মেয়েটি খুব দ্রুততার সাথে বাসে ওঠে আর আমার ঠিক উল্টো দিকে জানালার ধারের সিটটাতে দপ করে বসে পড়ল। আমার চোখ অনেকক্ষণ থেকেই ভদ্রতার বাঁধনের সাথে যুদ্ধ করছিল। অবশেষে তাকে আমি এটা বলে শান্ত করলাম যে সে তো তমলুক কলেজেই যাচ্ছে। তবুও হসপিটাল মোড়ে এসে বাস যখন একটু সময় দাঁড়ালো, তখন সাইড থেকে মেয়েটির হাসি ভরা মুখটা দেখলাম। সে কি নিষ্পাপ হাসি! না আছে অধিক উল্লাসের ঢেউ, না আছে ঈর্ষা মিশ্রিত স্বার্থপরতা, না আছে লুকোনো উপহাস্য। কেবল আছে এক অপরিসীম শান্তি আর আনন্দ। মেছেদাগামী যাত্রীরা দাঁড়িয়ে থাকবে আর আমি এক স্টপেজ পরে নামব, অথচ সিট আঁকড়ে বসে থাকব, এটা ঠিক উচিত কার্য নয়। তাই আমি হসপিটাল মোড় থেকেই দাঁড়িয়ে যাই। না না, বিশ্বাস করুন, ওই দিনও আমি একই কারণে দাঁড়িয়েছিলাম। দেখলাম মেয়েটি কোলের ওপর ব্যাগটি রেখে ডান হাতে মোবাইল নিয়ে ফেসবুকে স্ক্রোল করছে, আর বাম হাত দিয়ে ডান পাশের সেই মুক্ত চুলগুলোকে কানের ওপরে গুছিয়ে রাখার একটা মিথ্যে প্রচেষ্টা করছে। ফেসবুক স্ক্রোল করার সময় একটা মানুষের মুখের আকৃতির যে এত রকমের পরিবর্তন হতে পারে, তাই প্রথম লক্ষ্য করলাম। দেখলাম কখনো চোখ দুটো ছোট হয়ে গিয়ে কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে, আর ভ্রু দুটো কাছে আসার চেষ্টা করছে। আবার কখনো চোখগুলো বড় হয়ে যাচ্ছে, আর বাম হাতের তর্জনী অহেতুক কপালে ঘষাঘষি খাচ্ছে। আবার লক্ষ্য করলাম কখনো ঠোঁটের কোণে সেই বিখ্যাত হাসির ঝলক খেলে যাচ্ছে। আবার কখনো চোখটা একদম স্থির হয়ে গিয়ে নিচের ঠোঁটটা ঈষৎ ফুলে গিয়ে মুখমণ্ডলে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই সব দেখতে দেখতে কখন যে বাসটি ছাড়ল আর কখন যে মানিকতলা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। বাস থেকে নেমে একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলাম মেয়েটি আমাকেই অনুসরণ করছে। আমাকে ঠিক নয়, আমাদেরকে। আমার সাথে আরও কিছু ছেলে মেয়ে ছিল, যারাও ওই বাস থেকে নেমেছে এবং টোটোর উদ্দেশ্যে হেঁটে চলেছে। সবার কাঁধে ব্যাগ, আর একসাথে একই গন্তব্যের দিকে হেঁটে যেতে দেখে মেয়েটির বুঝতে একটু অসুবিধে হলো না যে তার গন্তব্য একই। আমি যেই টোটোতে উঠলাম
তাতে আর মেয়েটির জন্য জায়গা হলো না। পরের টোটোতে উঠল, কিন্তু আমাদের টোটোটা কোর্টের চক্কর কাটতে গিয়ে দেরি করল। কলেজের গেটে নেমে টোটোর ভাড়া মেটাতে মেটাতে দেখলাম মেয়েটি কলেজের ভেতরে প্রবেশ করছে। ভাড়া মিটিয়ে কলেজের গেটের উদ্দেশ্যে পা বাড়িয়েছি, ঠিক সেই সময়ই পেছন দিক থেকে ডাক এলো, সৌম। পিছন ফিরে দেখি সমরেশ। বলল, একটু দাঁড়া, ওই দোকান থেকে আসছি, একসাথে ক্লাসে যাব। আচ্ছা বলে আমি কলেজ গেটের ভেতরের দিকে তাকালাম, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলাম না। কলেজের ভেতরে অদৃশ্য হয়ে গেল। সেদিন কলেজে আর কোথাও মেয়েটিকে দেখতে পেলাম না। শুধু সেদিন নয়, তারপর আর কোনো দিনও কলেজে সেই মেয়েটিকে দেখতে পেলাম না। জানি না কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল বা আদৌ ভর্তি হয়েছিল কিনা। তবে তাকে নিয়ে বাসের ওইটুকু সময়ের আমার মনের মধ্যে যে প্রত্যাশার পাহাড় গড়ে উঠেছিল, তা কলেজ যাওয়ার পরবর্তী দিনগুলোতে তাকে না দেখতে পাওয়ায় ধীরে ধীরে ভাঙতে থাকে।